আপনাকে স্বাগতম জানাই। ঘরে বসে জাপানি ভাষা শিক্ষা অনলাইন ক্লাসে লেসন 10 এর ভোকাবুলারি শিখব। তো চলুন নিহঙ্গগুলো দেখি, আমরা শব্দগুলো দেখি। তো প্রথমেই যে ওয়ার্ডটি রয়েছে দেখুন আরিমাস। আরিমাস অর্থ আছে বা থাকা। কি থাকা? কোনো বস্তু থাকা যে টেবিলের উপরে বই আছে বা টেবিলের উপরে কলম আছে বা ডেস্কে কম্পিউটার আছে, তাকে ফাইল আছে। তো এরকম কোনো বস্তু থাকাকে বলা হয় আরিমাস। এখন যদি কোনো প্রাণী থাকে বা কোনো মানুষ থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওরা বলে ইকিমাস। ইকিমাস দিয়ে কোনো বস্তু নয়, প্রাণী থাকাকে বোঝায়। কোনো জীবিত প্রাণীকে, মানুষকে, যে রুমে ৫ জন ছাত্র আছে, ক্লাসে ৫ জন ছাত্র আছে, রুমে ৩ জন লোক আছে। তো এরকম মানুষ থাকা, প্রাণী থাকা, জীবিত যেকোনো জিনিস থাকাকে বলা হয় ইকিমাস। এরপরে কি আছে দেখুন ইরো না। ইরো না, এটা একটা না। ইরো না অর্থ বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন অনেক রকম ভিন্ন। আমরা সহজেই বিভিন্ন শিখতে পারি অনেক রকম ভিন্ন ভিন্ন বা বিভিন্ন। অত কোনো হিত, হিত মানে লোক, আমরা আগেও জেনেছি। হিত মানে লোক বা মানুষ। অত কোনো হিত, অত কোনো মানে পুরুষ, হিত মানে ব্যক্তি, পুরুষ ব্যক্তি বা পুরুষ মানুষ। আচ্ছা, এরপরে কি আছে দেখো অন্যান্য হিত। অন্যান্য হিত, হিত মানে মানুষ আর তার সাথে অন্যান্য, অন্যান্য অর্থ মহিলা। অন্যান্য হিত মানে মহিলা মানুষ বা মহিলা ব্যক্তি। এগুলো আপনারা কনভারসেশনে, জাপানি কনভারসেশন পরীক্ষা এগুলো আসে, প্রায় আসে। তো এরপরে কি আছে দেখুন কত কোনো কো। কত কোনো কো অর্থ ছেলে শিশু, ছেলে বাচ্চাদের ক্ষেত্রে কত কোনো কো বলা হয়। আর মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে কি বলা হয় দেখুন অন্যান্য কো। অন্যান্য হিত আর অন্যান্য কো অর্থ মেয়ে শিশুর ক্ষেত্রে, মেয়ে বাচ্চার ক্ষেত্রে অন্যান্য কো। অন্যান্য হিত মহিলা, অন্যান্য কো মেয়ে বাচ্চা। এরপরে কি আছে দেখুন ইনু। ইনু অর্থ কুকুর। ইনু অর্থ জাপানি ভাষায় কুকুর। এরপরে নেকু। নেকু অর্থ বিড়াল। এরপর কি আছে দেখুন জো ও জো। জো অর্থ হাতি। এরপর কি আছে দেখুন কি। কি অর্থ গাছ। মাত্র একটা ওয়ার্ড দিয়ে, একটা শব্দ দিয়ে একটা ওয়ার্ড কি। কি অর্থ গাছ। এরপর কি আছে দেখুন হানা। হানা, হানা মানে ফুল। হানামি ফুল উৎসব আমরা পেয়েছি আগে। মনো। মনো অর্থ জিনিসপত্র। আমরা আগে শিখেছিলাম তাবেমোনো, জিনিসপত্র। তাবেমোনো দিয়ে খাদ্যদ্রব্য বা খাদ্যবস্তু, অনেক প্রকার খাদ্যবস্তুকে বোঝানো হয়। আর তারপরে নমিমোনো শিখেছিলাম, নমিমোনো পানীয়। তো এখানে শুধু মোনো থাকলে যেকোনো বস্তু, অনেক বস্তুর স্তূপ বা অনেকগুলো বস্তু একত্রে রয়েছে, অনেকগুলো বস্তু একসঙ্গে থাকলে শুধু মোনো হয়। আর যদি স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে বলে যে এটা খাদ্যদ্রব্যর বস্তু তাহলে তাবেমোনো, আর যদি বলে পানীয় বস্তু তাহলে নমিমোনো। আচ্ছা, এরপর কি আছে দেখুন হিরোমু। হিরোমু অর্থ ফিল্ম। যদিও ওটার এখন ব্যবহার নেই, আমরা আগে ব্যবহার ছিল ফিল্ম দিয়ে ছবি, ফিল্ম কিনতে হতো ছবি তোলার জন্য। এরপরে কি আছে দেখুন ডেনচি। ডেনচি অর্থ ব্যাটারি। যে কোনো ব্যাটারি, পেন্সিল ব্যাটারি হোক, বড় ব্যাটারি হোক, যে কোনো ব্যাটারিকে ডেনচি। তারপরে হাকো অর্থ বক্স, বাক্স, বাক্স। এরপরে কি আছে দেখুন সুইচি। সুইচি, সুইচি। এই দেখুন ছোট সু আছে ভিতরে সুইচি। এই জন্য পরের বর্ণটি ডবল করে পড়তে হয়। সুইচি অর্থ সুইচ, ইংরেজি শব্দ। ইংরেজি শব্দের থেকে কাতাকানায় হয়েছে কি সুইচ। সুইচ অর্থ যে কোনো সুইচ, ফ্যানের সুইচ হতে পারে, লাইটের সুইচ হতে পারে, হ্যাঁ, যে কোনো সুইচ। এরপর আরেকটি বর্ণ রয়েছে দেখুন রেইজোকো। রেইজোকো অর্থ, রেইজোকো অর্থ রেফ্রিজারেটর। রেইজোকো অর্থ রেফ্রিজারেটর। এরপর কি আছে দেখুন তেবুরো। তেবুরো অর্থ টেবিল। তারপরে দেখুন বেত্তো। এর ভিতরে ছোট সু আছে বেত্তো। বেত্তো অর্থ বিছানা। বেত্তো অর্থ বিছানা। এরপরে কি আছে দেখুন টানা। টানা অর্থ তাক বা আলমারি, সেল।
আলমারি। এরপরে দেখুন দোয়া, কাতাকানায় আছে দোয়া, দোয়া অর্থ দরজা। আর মাদো, মাদো অর্থ জানালা। দোয়া অর্থ দরজা, মাদো অর্থ জানালা। এরপরে কি আছে দেখুন পোস্তুতো, পোস্তুতো অর্থ পোস্ট বক্স, পোস্ট বক্স। এরপরে কি আছে বিরু, বিরু অর্থ বিল্ডিং। ইংরেজি শব্দ বিরু, বিরু থেকে বিল্ডিং। আর এটার থেকে যেটা বেশি ব্যবহৃত হয়, এটার সিনোনিয়াম অর্থ সমর্থক শব্দ যেটাই আছে তাতেমন, তাতেমন খুব ব্যবহৃত হয় ভবন বা বিল্ডিং বা স্থাপনা। তাতেমনো ভিসা মানে স্থাপনা মানে কনস্ট্রাকশন ভিসা। তো এটা খুব ব্যবহৃত হয় জাপানে। এরপরে কি আছে দেখুন কোএন, কোএন অর্থ পার্ক, পার্ক যেকোনো পার্ক, শিশু পার্ক, সাফারি পার্ক, যেকোনো পার্ক। আচ্ছা এরপর কি আছে দেখুন ইশাতেন, ইশাতেন অর্থ কফি শপ, কফির দোকান, কফি দোকান বা চায়ের দোকান। এরপর কি আছে দেখুন হন, হন মানে বই, ইয়া হন ইয়া, ইয়া হন ইয়া বইয়ের দোকান। এরপর কি আছে দেখুন নরিবা, নরিবা অর্থ গাড়িতে ওঠার জায়গা। মানে এটাকে আপনি এক কথায় বলতে পারেন গাড়িতে ওঠার জন্য নির্দিষ্ট জায়গা কোনটি? বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড, নির্দিষ্ট জায়গা থাকে ওদের জাপানে, নির্দিষ্ট জায়গা থাকে যে এখান থেকে বাসে উঠতে হয়, যেকোনো পরিবহনে ওঠার জন্য আলাদা আলাদা জায়গা থাকে। যেমন ট্রেনে ওঠার জন্য ট্রেন স্টেশন, বাসে ওঠার জন্য বাস স্টেশন। তো এইগুলোকে এক কথায় নরিবা বলে, নির্দিষ্ট গাড়িতে ওঠার, নির্দিষ্ট যানবাহনে ওঠার নির্দিষ্ট জায়গা। এরপরে কি আছে দেখুন কেন, কেন অর্থ প্রদেশ বা জেলা বা বিভাগ, জাপানের প্রশাসনিক অঞ্চল। এক একটা প্রভিন্সকে, এক একটা প্রদেশকে কেন বলা। এরপর কি আছে দেখুন এরপরে কিছু দিক আছে, দিক ডাইনে বামে উপরে নিচে। উয়ে, উয়ে অর্থ উপরে। সীতা, সীতা অর্থ নিচে। এরপর কি আছে মায়ে, মায়ে অর্থ সামনে। উশিরো, উশিরো অর্থ পেছনে। এরপরে কি মিগি, মিগি অর্থ ডান দিকে। এরপরে হিদারি, হিদারি অর্থ বাম দিকে। নাকা, নাকা অর্থ ভিতরে। তারপরে সোতো, সোতো অর্থ বাইরে। এরপরে দেখুন তোনারি, তোনারি অর্থ পাশে, তোনারি অর্থ পাশে। আমার বাড়ির পাশে অমুকের বাড়ি, বা সে আমার বাড়ির পাশে থাকে, এই পাশে। আর কি আছে দেখুন ইকাকু, ইকাকু অর্থ কাছাকাছি, যে আমরা দুজন কাছাকাছি বসেছি, আমরা পরীক্ষার হলে কাছাকাছি বসেছি। এটা আর এটা অনেকে একরকম করে ফেলায়। তো পার্থক্য হলো এই যে পাশে থাকে প্রতিবেশী, আর এটা হচ্ছে কাছাকাছি ছিলাম, তারা আমরা পরীক্ষায় N5 পরীক্ষায় বা নাট পরীক্ষায় আমরা কাছাকাছি বসেছিলাম। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে আইদা, আইদা মানে মধ্যে, মধ্যে মানে বিটুইন, যে এপার আর ওপারের মধ্যে নদী আছে। দেখুন আমরা একটা উদাহরণ দিই, এখান থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে একটা উদাহরণ দিই। যেমন ইনু কুকুর আর নেকু বিড়াল, এই দুজনের মধ্যে কি আছে মানে গাছ আছে, এই দুজনের মধ্যে গাছ আছে। তো এই সেই মধ্যে দুজনের মধ্যে অবস্থান করাকে আপনারা দুজনের মধ্যে অবস্থান করাকে আইদা বলা হয়। এরপরে কি আছে দেখুন ইয়া, তারপরে ড্যাশ, তারপরে নাদো, ড্যাশ ইয়া, তারপরে নাদো, নাদো। মনে করেন যে যে আমার পকেটে 10 টাকা, 5 টাকা এবং 20 টাকার নোট আছে টেবিলে। তারপরে টেবিলের উপরে বই আছে, কলম আছে এবং ম্যাগাজিন আছে। এটা গ্রামার গেলে আমরা বিস্তারিত জানতে পারবো। তো এটাকে শব্দকে যুক্ত করতে বসে ইয়া নাদো, ইয়া নাদো। আচ্ছা এরপরে কি আছে দেখুন ইচিবান, ইচিবান মানে সবচেয়ে। এই ব্যক্তি এখানে সব থেকে বড়, বা এই ব্যক্তি এখানে সব থেকে ছোট বা সব থেকে ভালো, এরকম ইচিবান, ইচিবান। পরে কি দেখো ইচিবান সীতা, সীতা মানে নিচে, ইচিবান মানে সবচেয়ে, এটা সবচেয়ে নিচে।
হুম, বইটি সবচেয়ে নিচে বা সে সবচেয়ে নিচতলায় থাকে। এবারে এই লিসনের কাইওয়া গুলো দেখি, কি, কি কাইওয়া আছে দেখি। একেবারে সহজ কাইওয়া। এই দেখুন কি আছে কাইওয়া? সিরিসোসু। লাভার আছে সিরিসোসু। এভাবে পড়তে হবে। সিরিসোসু মানে চিলি সস, এক প্রকার সস। সস। সুপাইসুপোনা। সুপাইসুপোনা মানে মসলা রাখার বিভিন্ন মানে মসলা রাখার কর্নার। মানে একটা কিচেনে আপনার এক জায়গায় মসলা থাকতে পারে, এক জায়গায় জুস থাকতে পারে, হ্যাঁ? এক জায়গায় সস থাকতে পারে, এক জায়গায় আপনার মাংসের তাক থাকতে পারে, এক জায়গায় সবজির তাক থাকতে পারে। সেগুলো বলা হচ্ছে যে এটা হচ্ছে মসলা রাখার কর্নার। একটা কিচেনের এক কোণায় বা একটা নির্দিষ্ট জায়গায় মসলা রাখার কর্নার। এই দেখুন ওকু, ওকু মানে কর্নার। এটা নির্দিষ্ট করে বলেনি কিসের কর্নার। দেখুন এরপরে কি আছে? শিওরি শিমাস। শিও যুক্ত বর্ণ শিওরি, তার সাথে শিমাস। শিমাস মানে করা, আমরা পূর্বে শিখেছি। তো একসাথে কি হয়? শিওরি শিমাস। তো মেরামত করা। শিওরি মানে মেরামত। যেকোনো কিছু মেরামত করা। টেবিল মেরামত করা, মোবাইল মেরামত করা, যেকোনো কিছু মেরামত করা। এরপর কি আছে দেখুন, উপরে কি আছে দেখুন? সান্দোই। সান্দোইচ। সান্দোইচ মানে স্যান্ডউইচ। ইংরেজি শব্দ থেকে এসেছে, বিদেশি শব্দ। এইজন্য কাটাকানায় স্যান্ডউইচ থেকে সান্দোইচ। স্যান্ডউইচের মতো আরো একটি খাবারের নাম রয়েছে। এই দেখুন নানপুরা বা নানপুরা। নামাচ্ছু রয়েছে যেহেতু টেনে পড়তে হবে। নানপুরা অর্থ নানপুরা ফিশ চপ, মানে হচ্ছে এই মাছ দিয়ে তৈরি এক ধরনের খাবার, সস লিকুইড এক ধরনের খাবার, যেটা থাই খাবার হিসেবে পরিচিত। বা থাই খাবারে এটি ব্যবহৃত হয়। এই সাথে লেসন 10 এর ভোকাবুলারি শেষ হয়ে গেল। আশা করছি আপনারা বাসায় বাড়িতে প্র্যাকটিস করতেন। বেশি, বেশি প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার জিনিসটা আয়ত্তে আসবে। তো ভালো থাকবেন আপনারা। দেখা হবে পরের ক্লাসে। আরিমাস মানে আছে, ইমাস মানে থাকা, জীবিত প্রাণীর থাকা। ইরো ইরো না মানে বিভিন্ন। ওতো কোনো হিত মানে পুরুষ, পুরুষ ব্যক্তি। অন্যান্য হিত মানে মহিলা। অন্যান্যকো মানে ছেলে শিশু। ইনু মানে কুকুর। নেকো মানে বিড়াল। জো মানে হাতি। কি মানে গাছ। হানা মানে ফুল। মনো মানে জিনিসপত্র। তাবে মনো মানে খাদ্যদ্রব্য। নমিমনো মানে পানীয় দ্রব্য। ফিরুমু মানে ফিল্ম বা ছবি তোলার রিল। দেনছি মানে ব্যাটারি। হাকো মানে বাক্স। সুইচ্চি মানে সুইচ। রেইজোকো মানে রেফ্রিজারেটর বা ফ্রিজ। তেবুরু মানে টেবিল। বেডডো মানে বিছানা। তানা মানে তাক বা আলমারি। দোয়া মানে দরজা। মাদো মানে জানালা। পোস্ত মানে পোস্ট বাক্স। বিরু মানে বিল্ডিং। তাতেমনো মানে ভবন বা স্থাপনা। কোয়েন মানে পার্ক। কিস্সাতেন মানে কফি শপ বা চায়ের দোকান। হনিয়া মানে বইয়ের দোকান। নরিবা মানে গাড়িতে ওঠার জায়গা। কেন মানে প্রদেশ বা জেলা। উয়ে মানে ওপরে। সীতা মানে নিচে। মায়ে মানে সামনে। উশিরো মানে পেছনে। মিগি মানে ডান দিকে। হিদারি মানে বাম দিকে। নাকা মানে ভিতরে। সোতো মানে বাইরে। তোনারি মানে পাশে। চিকাকু মানে কাছাকাছি। আইদা মানে মধ্যে। ইয়া নাদো মানে এবং ইত্যাদি। ইচিবান মানে সবচেয়ে। ইচিবান সীতা মানে সবচেয়ে নিচে। কাইওয়া মানে কথোপকথন। চিলি সৌসু মানে চিলি সস। স্পাইস কোনা মানে মশলা রাখার কর্নার। ওকু মানে কর্নার। শুরি শিমাস মানে মেরামত করি। সান্দোইচ্চি মানে স্যান্ডউইচ। নামপুরা মানে নামপুরা ফিশ সস। নিয়মিত এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।